এটাই সেই ব্ল্যাক রাইস। এটাতে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে যা ক্যান্সার প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটা ফাইবার অতিরিক্ত মাত্রায় রয়েছে। সেই কারণে এটা খাওয়ার পরে আস্তে আস্তে গ্লুকোজে পরিণত হয়, যা ডায়াবেটিস রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস রোগীরা কিন্তু এই চাল অনায়াসে খেতে পারবে। এবং এটা ধান কালো, এটার চাল কালো, এবং এটার ভাতও কালো, এবং ভাতের মারও কালো। কালো বলেই কিন্তু এটা অনেক গুণে গুণান্বিত, এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়ে থাকে। এটার ইতিহাস যদি আপনারা শোনেন তাহলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। এটার এমন একটা চমৎকার ইতিহাস রয়েছে। এটা প্রাচীন চীনে এটাকে নিষিদ্ধ ধান বলা হতো। কেন এটাকে নিষিদ্ধ ধান বলা হতো, এটার পিছনে একটা ইতিহাস রয়েছে। ওনারা মনে করে থাকেন যে এটা দীর্ঘায়ু এবং কাম উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। সেই কারণে এই ভাতটা শুধু রাজা রানীরা ব্যবহার করত, এবং রাজ পরিবারের সদস্যরা এটা খেয়ে থাকতেন। সাধারণ মানুষের জন্য এটা নিষিদ্ধ ছিল। এটার এই বিশেষ গুণ, দীর্ঘায়ু এবং কাম উদ্দীপক সৃষ্টিতে এটার একটা ভূমিকা আছে। তো এই কারণেই এটা শুধু রাজা বাদশারা খেত, সাধারণ লোকেরা এটা চাষ করতে পারতো না। তো আসলে এটার অনেক গুণাগুণ, সাধারণ চালের চাইতে, সাধারণ ভাতের চাইতে 3 গুণ বেশি পুষ্টিমান। এটাতে রয়েছে আমিষ, খনিজ পদার্থ, ভিটামিন, জিঙ্ক, এবং সাধারণ চালের চাইতে 3 গুণ বেশি পুষ্টি সম্পন্ন। এই ব্ল্যাক রাইস, এটার চাষ পদ্ধতি কিন্তু আমাদের সাধারণ ধানের মতোই, এবং এটার কিন্তু বাজার মূল্য অনেক। এটা জাপানে প্রথম এটা আবিষ্কার হয়েছিল। একই রকমভাবে এটা হয়ে থাকে, এবং রাসায়নিক সার একই পরিমাণে দিতে হয়, এবং এর বাজার মূল্য কিন্তু অনেক। প্রথম যখন আমাদের দেশে এটা এসেছিল, সুপার শপে পাওয়া যেত। এটা তখন 1000 টাকা কেজি চাল বিক্রি হতো। এখন এটা 200 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে, এবং ফলনও মোটামুটি সন্তোষজনক। ফলনও কিন্তু সাধারণ ধানের মতোই, পরিচর্যা, রোগবালাই এবং ফলন সব কিছুই সাধারণ ধানের মতোই, কিন্তু দামের ক্ষেত্রে একটু বেশি পাবেন। এটা দামের ক্ষেত্রে 200 থেকে 300 টাকা কেজি বিক্রি হয়ে থাকে। এবং পুষ্টিমান আপনারা শুনলেন, এটার প্রচুর পুষ্টিমান। এটাতে আমিষ, ভিটামিন, প্রোটিন, খনিজ পদার্থ সাধারণ ধানের চাইতে 3 গুণ বেশি পরিমাণে আছে। আর অ্যান্থোসায়ানিন নামক যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটা ক্যান্সার প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। এছাড়াও এর যে গ্লুকোজ রয়েছে তা আস্তে আস্তে হজম হয়। সেই কারণেই এটা ডায়াবেটিস রোগীরাও ব্যবহার করতে পারবেন, এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো একটি খাবার হতে পারে এটা।